নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম ইনফরমেশন পয়েন্টে। তো বন্ধুরা, সিআরপিএফের আন্ডারে তোমাদের কিন্তু ইতিমধ্যে একটা বড় ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভ্যাকান্সিতে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। এবং এর সাথে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি 10 ক্লাস পাস হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং এই ভ্যাকান্সিটা কিন্তু অল ইন্ডিয়া, অর্থাৎ তুমি ভারতের যে কোনো অঞ্চল থেকে বসবাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পারো অন স্ক্রিনে। এই অফিসিয়াল নোটিফিকেশনে কী কী আপডেট আছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখাবো। এর জন্য কিন্তু তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখবে, আর চ্যানেলে প্রথম হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো বন্ধুরা, তোমরা দেখতে পারো এখানে যে পোস্টগুলো আছে রিক্রুটমেন্ট, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো রিক্রুটমেন্ট ফর দি পোস্ট কনস্টেবল টেকনিক্যাল ট্রেসম্যান অ্যান্ড পাইনর। তো বন্ধুরা, এখানে কিন্তু কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেসম্যান অ্যান্ড পাইনর পদের জন্য কিন্তু ভ্যাকান্সিটা বের হয়েছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখানে অফিসিয়াল যে আপডেটটি আছে, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হবে 20/4/2026 থেকে এবং লাস্ট ডেট আছে 19/5/2026। অর্থাৎ তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এপ্রিলের 20 তারিখ থেকে এবং তার পরের মাসে মে মাসে কিন্তু 19 তারিখের লাস্ট ডেট। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে রাখবে, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকো। ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদনের যোগ্য। তো বন্ধুরা, এখানে কিন্তু বলা আছে তোমরা শুধুমাত্র কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অফলাইনে হবে না, ওকে। তো নিচে যাব কী কী আপডেটগুলো আছে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এখানে যে পে স্কেলটা আছে, ঠিক আছে, এসএসসি জিডির মতোই আছে। পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পে স্কেল। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেসম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি 9,175টি এবং তার মধ্যে কিন্তু ছেলেদের ভ্যাকান্সিটা একটি অনেকটাই বেশি বলতে গেলে। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো ছেলেদের ভ্যাকান্সি আছে 9,096টি এবং মেয়েদের ভ্যাকান্সি আছে 79টি। অর্থাৎ মেয়েদের ভ্যাকান্সিটা একদম কম দিয়েছে। আমি কেন বুঝতে পারছি না যে মেয়েদের ভ্যাকান্সিটা কেন এত কম দিয়েছে, কারণ এখন দিন এত উন্নত হয়ে গেছে। তো মেয়েরা আগে থেকেই যোগ্য ছিল, অবশ্যই তাদের ভ্যাকান্সিটা বেশি দেওয়া দরকার ছিল। তো বন্ধুরা, তারপর কি আপডেট আছে আমি তোমাদের অফিসিয়ালভাবে ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পারো সিটিজেনশিপ। তো বন্ধুরা, যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই ভারতীয় হতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখন কথা হচ্ছে তোমাদের বয়স কেমন দরকার। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমরা যারা এসসি এসটি থাকো তোমাদের কিন্তু যা বয়স থাকে তার থেকে 5 বছর বেশি ছাড় থাকে, ঠিক আছে। এবং তোমরা যদি ওবিসি ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে কিন্তু 3 বছরের ছাড় থাকে। তো এখানে যে আপডেটটি আছে আমি তোমাদের দেখাচ্ছি। বয়সের ক্ষেত্রে কনস্টেবল ড্রাইভার পদে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ 1/1/2026 পর্যন্ত। আমি যদি ভালো করে তোমাদের বলি 2/1/1999 থেকে 1/1/2005 এর মধ্যে যদি তোমাদের জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি বলে দিয়েছি যে বিভিন্ন ক্যাটাগরিতে ছাড় দিবে, ঠিক আছে। এবং তারপর তোমরা নিজেরাই দেখতে পারো কনস্টেবলের ক্ষেত্রে মোটর মেকানিক ভেহিকেল, কোবলার, কার্পেন্টার, টেইলার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, পেইন্টার, কুক, বারবার কাম হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, এখানে কিন্তু ওম্যান আছে, ঠিক আছে, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। তো এসবের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের জন্মগ্রহণ 2/1/2003 থেকে 1/1/2008 এর মধ্যে কিন্তু তোমাদের জন্মগ্রহণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা নিচে দেখতে পারো আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি এসসি এসটি তোমরা যারা আছো তোমাদের 5 বছরের ছাড় দেবে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 3 বছরের এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে, ঠিক আছে। তো নিচের দিকে যাব, তোমাদের যে আপডেটগুলো আছে আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা আর একটা আপডেট এখানে আছে, তোমরা দেখো সেই আপডেটটাও, ঠিক আছে। কুরশিয়ান ডেট ফর ক্লেমিং এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস। তোমাদের যদি এসসি এসটি ইডাব্লিউএস যে কোনো কাগজ সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমাদের
19/5/2026 মধ্যে যদি থাকে তাহলেই কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই দিতে পারবে এবং সেটা কিন্তু কার্যকর হবে। এরপরে কিন্তু যেগুলো কাগজ বেরোবে সেগুলো কিন্তু তোমাদের এখানে সাপোর্ট করবে না, ঠিক আছে, সুবিধাটা তোমরা পাবে না। তো তারপর কি আছে, তো বন্ধুরা তারপর এখানে তোমাদের আপডেট আছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। আমি যদি সর্বপ্রথম তোমাদের ড্রাইভারের কথা বলি, এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অবশ্যই ভেহিকেলের কিন্তু একটা হেভি ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কারণ লাইসেন্সটা তোমাদের লাগবে, কারণ তোমরা ড্রাইভার পদে যদি আবেদন করো। এবং তারপর তোমরা যদি মেকানিক মোটর ভেহিকেলে আবেদন করো তাহলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে 12 পাস, এবং এর সাথে কিন্তু তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা লাগতেছে 2 বছরের কিন্তু ITI পাশে তোমাদের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তো এসবই বলা আছে। এখন কথা হচ্ছে তোমাদের মেন ইম্পর্টেন্ট ফর অল ট্রেডসম্যান, অর্থাৎ ড্রাইভার বাদে, ঠিক আছে, ড্রাইভার এবং মেকানিক মোটর ভেহিকেল বাদে যত সব আছে, ঠিক আছে, সবার ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম কিন্তু 10 পাস, অর্থাৎ শুধুমাত্র যদি 10ম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেট তোমাদের বলছে না দিতে হবে, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট কিন্তু দরকার নেই। যদি সার্টিফিকেট না থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো মেন ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি তোমাদের বলতেছি, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো। তো বন্ধুরা তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হবে 20/4/2026 থেকে 19/5/2026 পর্যন্ত। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি বলা আছে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ধার্য করা হয়েছে, ঠিক আছে, ছেলে ক্যান্ডিডেটের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে, জেনারেল, EWS এবং OBCর ক্ষেত্রে। এবং যেসব তোমরা প্রার্থী আছো SC ST এবং অল যতগুলো মেয়ে আছো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফি লাগছে না, ঠিক আছে, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে দোকানে বা অনলাইনে গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর এখানে যে আপডেটগুলো আছে তোমরা দেখতে পারো সেন্টার, যে কোথায় তোমাদের PET PST বা ট্রেড টেস্ট কোথায় হবে। তো বিভিন্ন এখানে কিন্তু স্টেট বলা আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তো ওয়েস্ট বেঙ্গলে সাধারণত দুটো জায়গায় হয় CRPF-এর। তোমরা দেখতে পারো CRPF দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, CRPF-এর ক্ষেত্রে কিন্তু দুর্গাপুরে হতে পারে। এছাড়া কিন্তু শিলিগুড়িতে তোমাদের CRPF সেন্টার আছে, সেখানেও কিন্তু তোমাদের PST এবং PET এগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর তোমাদের দেখতে পারো তোমাদের যে এক্সাম হবে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, এবং এখানে কিন্তু তোমাদের বলা আছে তোমরা কিন্তু নিজেরাই সিলেক্ট করতে পারবে যে কোন এলাকায় অর্থাৎ কোন সেন্টারে তোমরা এক্সামটা দিবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের বায়োমেট্রিক বলা আছে, এবার কিন্তু তোমাদের বায়োমেট্রিক অনুযায়ী কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ হবে, ওকে। তারপর কি আছে আমি তোমাদের বলতেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পারো তোমাদের এক্সামিনেশন ফর কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেসমেন্ট অ্যান্ড পাইলটের ক্ষেত্রে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট তোমাদের PET এবং PST, ঠিক আছে, এগুলো কিন্তু হবে। তো এখন কথা হচ্ছে তোমাদের PET। তো বন্ধুরা দেখো সাধারণত যে তোমাদের রানিং হবে, আমার মনে হয় যারা রান করে না, ঠিক আছে, রানের প্র্যাকটিস নেই, তোমরাও কিন্তু পাস করতে পারবে। তোমরা অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করবে। দেখো এখানে পোস্ট অ্যান্ড ট্রেডের ক্ষেত্রে, টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পারো ড্রাইভার, মোটর মেকানিক ভেহিকেল, ঠিক আছে, গার্ডেনার, পেইন্টার, কার্পেন্টার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, কোবলার, টেইলার, বাগলার। তো এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যে রানটা হবে 5 কিলোমিটার রান হবে 24 মিনিটে। অবশ্যই কিন্তু যারা রানের একটু হলেও প্র্যাকটিস আছে তারা অবশ্যই কমপ্লিট করবে ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান হবে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো। মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে 8.5 মিনিটে, অর্থাৎ একদম খুব সোজা রান বলতে গেলে। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং এর সাথে তোমরা দেখতে পারো তোমরা যদি কুক বা ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, ঠিক আছে, ওয়াশার ওম্যান, সাফাই কর্মচারীতে তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু 1600 মিটার রান হবে 10 মিনিটে, খুব সোজা রান, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে তোমরা দেখতে পারো 1600 মিটার রান হবে 12 মিনিটে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে।
এবং তারপর যেগুলো আপডেট আছে আমি তোমাদের এক এক করে বলছি। তো বন্ধুরা তোমরা দেখতে পারো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএইচডির ক্ষেত্রে হাইট কেমন লাগবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো ছেলেদের ক্ষেত্রে 170 সেমি লাগবে হাইট। এখানে কিন্তু যারা এসসি এসটি ওবিসি বা বিভিন্ন ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, এখানে কিন্তু নিচে বলা আছে তাদের কিন্তু কিছু ছাড় আছে। এবং মেয়েদের ক্ষেত্রে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 157 সেমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি যেমন বলেছি তোমরা অন স্ক্রিনে দেখতে পারো শিডিউল ট্রাইব এসটির ক্ষেত্রে হাইট কিন্তু ছেলেদের 162.5 সেমি লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 150 সেমি কিন্তু হলে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার মধ্যেও তোমরা দেখতে পারো এসটির মধ্যেও তোমরা যারা যারা নর্থ ইস্টে বসবাস করো তাদের কিন্তু হাইট ছেলেদের 157 সেমি এবং মেয়েদের 147.5 সেমি, ঠিক আছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ বলা আছে। তো বন্ধুরা তারপর যে আপডেটগুলো আছে তোমরা দেখতে পারো চেস্ট, দেখো ছেলেদের কিন্তু চেস্ট ফোলানো এখানে আছে, ঠিক আছে। তোমাকে কিন্তু 80 হতে হবে এবং ফুলিয়ে 5 অর্থাৎ 85 হতে হবে। এবং এখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে, তোমরা দেখতে পারো শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 76 হতে হবে, 5 ফোলাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর তোমরা দেখতে পারো যেসব ক্যান্ডিডেট তোমরা এখানে তোমরা দেখতে পারো গারোয়ালি, ঠিক আছে, ডোরাস, মাদ্রাস, ঠিক আছে, এবং এর সাথে তোমরা দেখতে পারো আসাম, হিমাচল প্রদেশ, ইউনাইটেড স্টেট, জম্মু কাশ্মীর, লাদাখ এসব অঞ্চল থেকে বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু 78 হতে হবে চেস্ট এবং ফুলিয়ে 5, ঠিক আছে। এবং এরপরে তোমরা দেখতে পারো এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, ঠিক আছে। এগুলো ত্রিপুরা, গোর্খা, সাব ডিভিশন, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ঠিক আছে, এই সবের মধ্যে তোমরা যদি বসবাস করো অর্থাৎ পাহাড়ি এলাকা তাহলে কিন্তু তোমাদের চেস্ট হতে হবে 77 এবং ফুলিয়ে 5। তো বন্ধুরা নিচের দিকে যাব এবং নিচের দিকে তোমাদের যে আপডেটগুলো আছে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে এবং সেখানে যে সিলেবাসগুলো আছে এখানে কিন্তু বলা আছে, আমি তোমাদের একটু বলতেছি। দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 25 নাম্বার থাকবে প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের 1 নাম্বার অর্থাৎ 25। এবং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের এখানে থাকবে অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার। ম্যাথের ক্ষেত্রে তোমাদের 25টি প্রশ্ন 25 নাম্বার এবং এখানে তোমাদের হিন্দি ইংলিশ কিন্তু তোমাদের 25 নাম্বার থাকবে, ঠিক আছে, 25টা প্রশ্নের জন্য। টোটাল টাইম কিন্তু তোমাদের 2 ঘন্টা। এবং বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু তোমাদের নেগেটিভ আছে 0.25 মার্কস, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1টা নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভালো করে এক্সাম দিবে। তোমাদের কিন্তু আশা করা যায় এই এক্সামটা কিন্তু অনেক প্রার্থী দেবে এবং যাদের অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই করেছো যাদের মনে করো তুমি ড্রাইভার পদে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু কাগজ দরকার, ঠিক আছে, লাইসেন্স দরকার। এবং এরপরেও তোমরা যারা আছো কার্পেন্টার, ঠিক আছে, বা আরও অন্য যেসব আছে ট্রেডসম্যান, তো তাদের ক্ষেত্রে যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা একটু সুবিধাটা বেশি পাবে, ওকে। তো তারপর কি আপডেট আছে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের মেন ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তারপর তোমাদের এক্সামে পাস হলে মেডিকেল এক্সামিনেশন এগুলো পরের ব্যাপার। তো তোমাদের নেক্সটে যে আপডেটগুলো আছে এবং তোমাদের যে ডকুমেন্ট, তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পারো তোমাদের কিন্তু এইসব ডকুমেন্ট আছে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই রাখবে। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট কার্ড, এমপ্লয় আইডি কার্ড, তোমাদের যে কোনো এনি ফটো, ঠিক আছে, যেটা তোমাদের ইস্যু থাকবে গভর্নমেন্ট, যেগুলো স্কুল অ্যাডমিট কার্ড এরকম। তো এগুলো ঠিক আছে। তারপর কিছু আপডেট আছে নাকি আমি তোমাদের নিচে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পারো এটা কিন্তু অফিসিয়াল পিডিএফ থেকেই আমি তোমাদের দেখাচ্ছি। যাই হোক এর ফলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে ধারণা সেটা জানতে পারলে। তো বন্ধুরা নিচে আর সেরকম কিছু আপডেট নেই, তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে, 20/4/2026 থেকে 19/5/2026 পর্যন্ত। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং এটা কিন্তু তোমাদের একটা বড় সুযোগ। তোমরা এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। জয় হিন্দ, জয় ভারত।